হঠাৎ করে বিদেশ থেকে এসে আপনার কথাবার্তা আচরণে মনে হচ্ছে আপনি বিদেশি অপারেটরদের এজেন্ট। ডিপি ওয়ার্ল্ড এবং এপিএম টার্মিনাল চট্টগ্রাম বন্দরের লিজ পায়, কনসেশন পায়, তাহলে এর মাধ্যম দিয়ে মূলত ভারত আমাদের চট্টগ্রাম বন্দরে অবস্থান করবে। এপিএম টার্মিনালস এবং এই ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে মূলত ইসরায়েল আমাদের চট্টগ্রামে অ্যাক্সেস পেয়ে গেল। এই এপিএম টার্মিনালস এবং ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে আমেরিকাকে একটা সফট ঘাঁটি দেওয়া হলো। আমরা বেঁচে থাকতে এটা হতে দিব না, হতে দিতে পারি না। অতএব আমরা এই দেশের মানুষকে বলবো, আপনাদেরকে যে সরকার যে দুর্নীতির বয়ান নিয়ে আসছে, চাঁদাবাজের বয়ান নিয়ে আসছে, আমরাও চাই চট্টগ্রাম বন্দর থেকে দুর্নীতির শিকড় উচ্ছেদ হোক, চাঁদাবাজদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হোক। কিন্তু সরকার সেই ব্যবস্থা না নিয়ে আমরা দেখতে পাচ্ছি আজকে নৌ উপদেষ্টা শাখাওয়াত সে বিদেশি পোর্ট অপারেটরদের এজেন্টের মতো কথা বলে। আজকে আমরা দেখতে পাই বিডার নির্বাহী আশিক চৌধুরী, আপনাকে কোনোদিন আমরা বাংলাদেশে দেখি নাই। আপনারা বাংলাদেশে হতে শিখুন, আর যদি বাংলাদেশে হতে না শিখুন তাহলে যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। বাংলাদেশকে বিক্রির চেষ্টা করবেন না। এদেশের জনগণ বাংলাদেশ বিক্রির চেষ্টা মেনে নিবে না। অতএব আমরা এই দেশের মানুষকে বলতে চাই যে আজকে দুর্নীতির কথা বলে, সক্ষমতার কথা বলে আমাদের চট্টগ্রাম পোর্টকে যে বিদেশির হাতে দেওয়ার অপচেষ্টা চলছে, পায়তারা চলছে, এইটার বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ করে তুলতে হবে।